টার্গেট টিএমসি ইন্ডিজোট, দেশে রাজনৈতিক ভূমিকম্প, মোদির হুঁশিয়ারিতে জল্পনা। নির্বাচনের 6 দফা শেষ বেলার প্রচারে মোদির মুখে ভূমিকম্প হুঁশিয়ারি। নিশানায় তৃণমূল ইন্ডিয়া জোট, ফল প্রকাশের পর দুর্নীতির বিরুদ্ধে চরম লড়াইয়ের ইঙ্গিত। রাজনৈতিক ভূমিকম্পের পিছনে কিসের ইঙ্গিত? প্রধানমন্ত্রীর নিশানা কাদের দিকে? এই নিয়ে শুরু জোর জল্পনা। তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে আরো অল আউট খেলার আভাস মোদির? আরো সক্রিয় হবে ইডি সিবিআই? বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। মোদির ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই এদিন মেরুকরণ তাস। মোদির মেরুকরণ তাস 2021-এর ভোটে বারবার বাংলায়, ফের লোকসভা ভোটেও দফায় দফায় বাংলায় নরেন্দ্র মোদি। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কাকদ্বীপ থেকেই বুধবার বাংলায় প্রচার ইনিংস শেষ করেন মোদি। কলকাতা টিভি। মোদির ধ্যান নিয়ে খোঁচা মমতার। উনি সমুদ্রের হাওয়া খেয়ে প্রচার চালাবেন, ক্যামেরার সামনে ধ্যান কেন? ধ্যান করতেই পারেন, সংবাদ মাধ্যমে দেখানো যাবে না, কারণ এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আমরা নির্বাচন কমিশনে নালিশ জানাবো এবং বারুইপুরের সভা থেকে এমনটাই মোদিকে তোপ মমতার। যেখানে খুশি নালিশ জানাতে পারে, কোনো ব্যাপার নেই। বিষয় হচ্ছে যে নমাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, আর ধ্যান করলেই মমতা ব্যানার্জির গাত্রদাহ হতে শুরু করে। অতএব সেই কারণে যে দুঃখ এটাই যে কেন ধ্যান দেখাচ্ছে, কেন রোজা দেখাচ্ছে না। আসল কথা যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছে পায়ের তলার জমি সরে যাচ্ছে, তার জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর কোনো অভিযোগ না পেয়ে শেষে ধ্যানের অভিযোগ করতে শুরু করেছে, যেটা হাস্যস্কর। আর এই অভিযোগ করলেও আমার মনে হয় সেটা ধোপে টিকবে না। উত্তরপ্রদেশে লখিমপুর খেরির পুনরাবৃত্তি গোন্ডায় বিজেপি নেতার গাড়ি পিষে দিল 3 জনকে। কাঠগড়ায় বিতর্কিত বিজেপি নেতা ব্রিজভূষণ সিং এর ছেলে করণ ভূষণ সিং এবং কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী করণ ভূষণের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত 2 নাবালক, জখম 1 জন। বিজেপিকে আক্রমণ শানিয়ে আসরে তৃণমূল কংগ্রেস। 2021 সাল বিক্ষোভকারী কৃষকদের পিষে মারার ঘটনায় শিরোনামে উঠে আসে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি। এই ঘটনায় কাঠগড়ায় ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্র। ঠিক যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি। লখিমপুর খেরির ছায়া এবার গন্ডায়। এবার কাঠগড়ায় বিতর্কিত ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ সিং। করণ বিজেপি প্রার্থীও বটে। মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং এর ছেলে করণ ভূষণ সিং। উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী করণ। ঘটনাস্থল গন্ডার কর্নেলগঞ্জ হুজুরপুর রোড বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে। করণের কনভয়ে একটি এসইউভি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুত গতিতে পিছন থেকে ধাক্কা মারে একটি বাইককে। ছিটকে পড়ে 3 জন, যাদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 নাবালকের। মৃতরা হলেন রেহান ও সাজাদ। গুরুতর জখম এক মহিলা। উত্তরপ্রদেশের গন্ডার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। এই ঘটনাকে হাতিয়ার করে আসরে তৃণমূল। বাবার মতোই ছেলে। মোদির পরিবারে অপরাধী আচরণ অব্যাহত। এক স্যান্ডেলের তোপ তৃণমূলের। ঘটনায় ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। কলকাতা টিভি। নদী বাঁধে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তরের জলপাইগুড়ি এবং দক্ষিণের হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। পাহাড়ের তিস্তা নদী আর উপকূলে রায়মঙ্গলের ঘুম কেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের।
তিস্তা নদীর জলস্তর বেড়েছে, আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, বিপদ সীমার উপর দিয়েই বইছে নদী। সারা রাত বৃষ্টির জেরে জলপাইগুড়ির মাল মহকুমা বাগরাকোট পঞ্চায়েতের তিস্তা পাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে তিস্তার জল। রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। উত্তর সিকিমে বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি হতে পারে সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসনও। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ফুঁসে ওঠা তিস্তা পুরনো বিপর্যয়ের স্মৃতি মনে করাচ্ছে স্থানীয়দের। রেমালের দাপটে ফাটল দেখা দিয়েছে হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদী বাঁধের প্রায় 1 কিলোমিটার অঞ্চলে। ফাটলের কারণে যে কোনো সময় বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে হিঙ্গলগঞ্জের মানুষ। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতের মাধতকাটিতে নতুন করে যদি নদীর জলস্তর বাড়ে এবং আবার ঝড় জল আসে তাহলে আর রক্ষে নেই। সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী। বাঁধের অবস্থা দেখতে প্রশাসনিক স্তরে তৎপরতাও চোখে পড়েছে। সেচমন্ত্রী, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিধায়ক সুকুমার মাহাতো বাঁধের হাল সরেজমিনে পরিদর্শন করেছেন। তবুও রায়মঙ্গলে বান ডাকলে তাদের অবস্থা কি হবে তা ভেবেই হয়রান হিঙ্গলগঞ্জবাসী। প্রতিবার বর্ষার সময় নদী বাঁধের আতঙ্কে ভোগেন সুন্দরবনবাসী। সঙ্গে বাড়তি আতঙ্ক মে মাসের একের পর এক ঘূর্ণাবর্ত। সুন্দরবনবাসীর স্থায়ী নদী বাঁধের দাবি বহুদিনের। সেই দাবি পূরণের পথেই একের পর এক বর্ষা কাটিয়ে ফেলেন তাঁরা। কলকাতা টিভি। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বক্সা পাহাড়ের পাকদণ্ডি বেয়ে যত উপরে ওঠা যাচ্ছে ততই কানে আসছে এক মিঠে সুর। প্রথমে শুনলে মনে হবে কেউ শীষ দিচ্ছেন, ভুল ভাঙবে যখন আপনার সঙ্গে দেখা হবে জেমস ভুটিয়ার। আলিপুরদুয়ার পাহাড়ে মানুষ জেমস গাছের পাতা দিয়ে বাঁশি তৈরি করেন। পাহাড়ে ঘুরতে ঘুরতে কানে আসে জেমসের বাঁশির সেই মিষ্টি সুর। আর যখন নিচে আসবেন তখন বিশ্বকবির সেই লাইন মনে আসবে, বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া সাথে রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। দেখুন প্রতিবেদন। কর্মঠ, সৎ, বিশ্বাসযোগ্য ইত্যাদি বিশেষণে বিশেষিত করা হয় পাহাড়ের ভুটিয়া জনজাতির মানুষদের। এর বাইরেও তারা কেউ কেউ অসামান্য কিছু গুণের অধিকারী হন। যেমন বক্সা পাহাড়ের জেমস ভুটিয়া। পেশায় ট্যুরিস্ট গাইড জেমসের নেশা গান। গলা ছেড়ে গান নয়, জেমস গানের সুর বোনেন তাঁর বাঁশিতে। তবে চিরাচরিত বাঁশির বদলে জেমস সুর তোলেন গাছের পাতায়। বক্সা পাহাড়ের আনাচকানাচে রয়েছে একাধিক দেখার জিনিস। সাঁতলা বাড়ি থেকে 0 পয়েন্টে পৌঁছে পায়ে হেঁটে যেতে হয় বক্সার গ্রামগুলিতে। বক্সা ফোর্ট, তাসিগাঁও, রায়মাটাং ডিপো, লেপচাখা দেখার দ্রষ্টব্য স্থান আরও অনেক। এদের কোনোটার দূরত্ব 12 কিলোমিটার, আবার কোনোটার দূরত্ব তার থেকেও বেশি। পুরো পথটাই বাঁশির সুরে সাজিয়ে দেন জেমস। পর্যটকদের সঙ্গে পাহাড়ে ইতিহাস, ভূগোল নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকেই বেজে ওঠে তার বাঁশি। পাহাড়ে বেড়ানোর আনন্দ, সাদা বরফের অসীম রহস্যভেদের পাশাপাশি বক্সা ভ্রমণে আপনার আনন্দ দ্বিগুণ করে দেওয়ার জন্য আছেন জেমস ভুটিয়া। 2019 সাল থেকে পেশাদার ট্যুরিস্ট গাইডের কাজ করছেন জেমস। তার সঙ্গে পাহাড় ঘুরতে ঘুরতে পথের ক্লান্তি, সময় কিছুই যেন মালুম পড়ে না। অবলীলায় সুরে সুরে পাহাড় ঘুরিয়ে আনেন জেমস ভুটিয়া। বক্সা থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দর্শক, এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।